খবরদার, নাপাক শরীরে রাতের বেলা ঘুমাবেন না। ইউটিউব শরীফে আজে বাজে ভিডিও দেখে নাপাক শরীরে ঘুমিয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে ব্যক্তি যে অবস্থায় মরবে ওই অবস্থায় তার হাসর হবে। তো কেউ যদি নাপাক হয়ে মরে, কিয়ামতের দিন তার নাপাক হবে, তার হাসর হবে পবিত্রদের সাথে না নাপাকের সাথে? আমার যুবক ভাইরা, কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমায়েন না। থাক দিনা দিন দিন ঝাঁকানাকা গান শুনতে শুনতে ঘুমায়েন না, বরং ঘুমের টাইমে পারলে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমান। এই যে নাপাক গান শুনতে শুনতে ঘুমিয়ে যান, এই গান শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন, এই ঘুমের মধ্যে যদি মরণ হয়, মরণটা কিন্তু ভালো হবে না। কোরআন শোনেন, আল্লাহর কালাম শুনলে অন্তরটাকে শীতল বানিয়ে দেন কে? নাপাক গান এগুলো শুনবেন না। শুনতে মন চাইলে আমার দেশে সাইমুম আছে, কলরব আছে, এরা এত সুন্দর সুন্দর গান গায়, গজল গায়। আল্লাহর শানে, রসুলের শানে যে গান গাওয়া হয়, সেই গানগুলো সুন্দর কম না বেশি? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। আল্লাহর শানের গান যেমন সুন্দর, আল্লাহও তেমন। তিনি কত সুন্দর আমরা জানি না? দুনিয়াটাই কত সুন্দর, আসমান সুন্দর, জমিনও সুন্দর। যিনি বানিয়েছেন তিনিও আরো। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। নাপাক গান শুনবেন না, কোরআন শুনবেন, ইসলামী সঙ্গীত শুনবেন, এগুলো শুনবেন। আজান শুনবেন, আজানের ধ্বনিও তো কত মজা। জাতীয় কবি এই জন্য বলেছেন, লোকটা খুব নামাজি ছিল না, কিন্তু দেখেন লিখেছে কি, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘুরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গৌর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। বলেন আমিন। কবরের শাস্তি থেকে বাঁচতে হলে নামাজ দরকার আছে না নাই? পা ধরে বলে যাচ্ছি, খবরদার নামাজ ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করব। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানিয়ে দেন, বলেন আমিন। বলছিলাম, কবরের শাস্তি থেকে বাঁচতে হলে নামাজ আজকে থেকে ধরবেন আর ছাড়বেন না। আপনাকে যখন কবরে রাখা হবে, আল্লাহর নবী বলেছেন, ফা ইন কানা মুমিনান কানাতিস সালাতু ইনদা রাসিহা, আল্লাহ ইনদা রাসিহি, আল্লাহর নবী বলেছেন, কবরে রাখার সঙ্গে সঙ্গে তার মাথার দিকে তার সারা জীবনের নামাজের আমল এসে কবরের মাটিকে বলবে, হে কবরের মাটি সাবধান, আমি হলাম এই ব্যক্তির সারা জীবনের নামাজের আমল। আল্লাহু আকবার। সে যে কনকনে ঠান্ডার রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করত, শেষ রাতে আল্লাহকে ডাকবেন। যুবকেরা শেষ রাতে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, রাত 3টা-4টা পর্যন্ত কথা বলে। রাত যত গভীর হয় প্রেম তত মজা হয়। এই প্রেমটা হবে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার। শেষ রাতের সাজদার অনেক দাম। ও যুবকেরা, পার্লারে গিয়ে ফেসিয়াল করার দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে আর তাহাজ্জুদ গুজার যারা হয়ে যায়, তাহাজ্জুদ গুজারদের চেহারার মধ্যে স্পেশাল নূর যিনি দান করে দেন তিনি কে? আল্লাহ। অনেক মানুষ মনে করে বেশি ঘুমালে চেহারা সুন্দর হয় না, বরং শেষ রাতে না ঘুমায় যারা আল্লাহর সাজদা দেয় তাদের চেহারায় নূর দিয়ে দেন কে? শেষ রাতের চোখের পানির অনেক দাম। যারা শেষ রাতে চোখের পানি ঝরায় তারা আল্লাহর প্রিয় হয়ে যায়। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রহমানের প্রিয় বান্দা এবং আল্লাহর বানানো জান্নাতের ওয়ারিশ হলো তারা। শেষ রাতে না ঘুমিয়ে রুকু সাজদার মাধ্যমে আল্লাহর ইবাদত গুজার হয় যারা, আল্লাহর জান্নাতি হলো তারা। এইজন্য নামাজের আমল শক্ত করেন। শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, প্রত্যেকটা যুবককে বলবো আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ আরম্ভ করে দেন। যদি এইভাবে করে নামাজের আমল শক্ত থাকে, আপনাদের এলাকার নাম আলগি খুচপাড়া কবরস্থানে নামানোর সাথে সাথে সারা জীবনের নামাজ মাথার দিকে এসে কবরের মাটিকে বলবে সাবধান, সাবধান, এই লোকটার সাথে বেয়াদবি করতে পারবে না, কারণ আমি হলাম তার সারা জীবনের নামাজের আমল। আল্লাহু আকবার। এই তো গেল মাথার দিকের খবর। আল্লাহর নবী বলেছেন ওয়া কানা সিয়ামু আন ইয়ামিনি, তার কবরের ডান দিকে তার রোজা চলে আসবে, এসে ডান দিকের মাটিকে সাবধান করবে। ওয়া কানাতিজ যাকাতু আন শিমালি, বাম দিকে যাকাত চলে এসে বাম দিকের মাটিকে সাবধান করে ফেলবে। ওয়া কানা ফিআলুল খায়রাতি মিনাস সাদাকাতি ওয়াস সিলাতি ওয়াল মা'রুফি ওয়াল ইহসানি ইলান নাসি ইনদা রিজলাইহি, তার পায়ের দিক থেকে তার দান সদকা, তার আত্মীয় স্বজন, পিতা মাতা, এমনকি মানুষের সাথে যে ভালো আচরণ করত। অনেক লোক আছে মানুষের সাথে খারাপ আচরণ করে, কথাবার্তা বলার সময় দেখবেন অনেক মানুষ আছে সারাটা দিন এমনে থাকে, একটু হাসেও না। হাসি মুখে কথা বললে আমল নামায় সাদকার সওয়াব দিয়ে দেন কে? এজন্য মুখে হাসি রাখবেন, হাসি মুখে কথা বলবেন। সবসময় মুখটারে বান্দরের মতো বানায় রাখবেন না। বান্দরও তো মাঝে মাঝে হাসে, কিন্তু কিছু মানুষ দেখবেন টোটালি হাসে না, গুমরাহ হয়ে থাকে। গুমরাহ থাকবেন না। আল্লাহর নবীর কথা বলার সুন্নত হলো তিনি মিষ্টভাষী ছিলেন, কথা বলার সময় মুচকি হেসে কথা বলতেন। এই জন্য হাসি মুখে কথা বললে আমল নামায় সৎকার সওয়াব দিয়ে দেন কে? এই যে আপনি ভালো ভালো কাজ করলেন, মানুষকে পেলে সালাম দেন, মানুষকে, দুর্বল মানুষকে সাহায্য করেন, দান করেন, সদকা করেন, পিতা মাতা আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করেন। এই নেক কাজগুলো পায়ের দিকে এসে তারপর পায়ের দিকের মাটিকে বলবে সাবধান। আমার দিকে তাকান, কি সুন্দর হাদিস। মাথার দিকে নামাজ, ডান দিকে রোজা, বাম দিকে যাকাত, পায়ের দিকে অন্যান্য আমল, সব দিকে এসে আমলগুলো কবরকে সাবধান করে। যারে শুয়ানো হয়েছে উনি কিন্তু ভিআইপি, সিআইপি, জান্নাতি। সুবহানাল্লাহ কইতে মন চায় না? সাবধান কবরের মাটি। ইতিমধ্যেই আবার ফেরেশতা এসে সুয়াল আরম্ভ করে। আল্লাহ বলতে থাকেন তাড়াতাড়ি আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের পোশাক পরাও, জান্নাতের নূর দাও, জান্নাতের সুগন্ধি দাও। ইসরাফিলের সিঙ্গার ফুৎকার পর্যন্ত আমার বান্দাকে জান্নাতি পোশাকে, জান্নাতি বিছানায় আরামের ঘুম পাড়ায়া দাও। এমন নিয়ামত কবরস্থানে, কবরে গিয়ে পেতে হলে দুনিয়ায় নামাজ ছাড়া যাবে? জোরে বলতে হবে, নামাজ ছাড়া যাবে? আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে? কোন ধরনের গুনাহ করা যাবে? কবরের শাস্তি থেকে বাঁচার জন্য এই আমলগুলো
ধরে রাখতে হবে। পাশাপাশি আরো দুইটা আমল বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? মোনাজাতটা করে বাড়ি যাব। গত বছর মাহফিলে ছিলেন, এই বছর মাহফিলে নাই, কোমরে চলে গেছে হারে অনেক মানুষ। আজকের মোনাজাত জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে গুনাহ মাফ করাইয়া বাড়িতে যাব ইনশাআল্লাহ। এই তো আর 2-3 মিনিট পরে আমি মোনাজাত ধরবো। যারা দাঁড়িয়েছেন বসে যান, কেউ উঠবো না আমরা ইনশাআল্লাহ। আরো দুইটা আমলের কথা বলি, আপনারা এটা করবেন। রাতের বেলা ঘুমানোর আগে সব সময় সূরা মুলক তেলাওয়াত করবেন। সূরা মুলকের আয়াত হলো মাত্র 30। ডেইলি এক আয়াত করে মুখস্থ করেন, 30 দিনে হয়ে যাবে 30 আয়াত। রাতের বেলা ঘুমানোর আগে যারা সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহর নবী বলেছেন এরা মারা যাওয়ার পরে কবরের শাস্তি থেকে আল্লাহ তাদেরকে বাঁচায়া দেয়। 3 নাম্বার সর্বশেষ আমল, সব সময় কবরের শাস্তি থেকে বাঁচার জন্য, জীবন মরণের ফিতনা থেকে বাঁচার জন্য এই দোয়াটা করবেন। বিশেষ করে এই দোয়াটা নামাজে সালাম ফেরানোর আগে করবেন। আমরা তো দুআয়ে মাসুরা পরে সালাম ফিরায়া ফেলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা বলে সালাম ফিরালে নামাজ হয়ে যায়, কিন্তু নবীজি বলেছেন এটা বলে সালাম ফিরানোর আগে আরো 4টা জিনিস থেকে বাঁচার জন্য এই দোয়াটা করো। আল্লাহর নবী দোয়াটা শিখিয়েছেন, পারলে আপনারা মুখস্থ করবেন। আর প্রতি নামাজে সালাম ফেরানোর আগে এই দোয়াটা আপনারাও পড়বেন, আমলটা শিখেন। দোয়াটা অত সুন্দর আল্লাহর নবী শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এত সুন্দর দোয়া। অর্থাৎ হে আল্লাহ, আমাকে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে এবং জীবন মরণের ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। বলেন আমিন। যাদের জীবনে দিন নাই, আল্লাহ এবং রাসূলের সঙ্গে নাফরমানি করে করে যারা প্রত্যেকটা দিন দুনিয়ায় জীবন যাপন করে, আজান হয় নামাজে যায় না, যুবক মানুষ মাদকাসক্ত, যুবক মানুষ মোবাইলের অপব্যবহার করে, অনলাইন জুয়ায় আসক্ত, মাদকাসক্ত, ইন্টারনেট তথ্য প্রযুক্তির অপব্যবহার করে জেনা, ব্যভিচার, পরকীয়ার মতো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত, নামাজ নাই, দিন নাই, পর্দা নাই, সারাটা দিন শুধু আল্লাহর সাথে নাফরমানি করে, জিনা, ব্যভিচার, অন্যায়, অনাচার, পাপাচারে ডুবে থাকতে থাকতে যার কাছে মালাকুল মউত চলে আসেন, তার মৃত্যু বড় ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে হয়। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ফাইদা কানার রাজুলুস সুউ ক্বালা খুরুজি আইয়াতুহান নাফসুল খাবিথা কানাত ফিল জাসাদিল খাবিথ। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো পাপী তাপী নিকৃষ্ট ব্যক্তির মরণের সময় আসে, তখন ফেরেশতা এসে তাকে বলে, হে অপবিত্র আত্মা, যে আত্মা একটি অপবিত্র দেহের ভেতরে ছিলে, উখরুজি দামিমাতাও ওয়া আবশিরি বিহামিমিন ওয়া গাসসাক, নিন্দিত হয়ে জাহান্নামের নিকৃষ্ট পুজ এবং জাহান্নামের দুঃসংবাদ নিয়ে তুমি এই অপবিত্র শরীর থেকে বের হও। এইভাবে করে ফেরেশতা তাকে বলতে থাকে ততক্ষণ তার নিকৃষ্ট শরীর থেকে নিকৃষ্ট রূহ বের হয় না যতক্ষণ। মুসনাদে আহমদ এর ভেতরে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, যখন কোনো পাপী তাপী কাফের বেঈমান নাফরমানের মরণের সময় আসে, পরকাল যাত্রার সময় হয়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল বুজুহ, মারাত্মক ভয়ঙ্কর কালো চেহারা বিশিষ্ট জাহান্নামী ফেরেশতারা আগমন করেন, মাআহুমুল মুসুহ, তাদের সাথে জাহান্নামের দুর্গন্ধযুক্ত মোটা কাফনের কাপড় থাকে, ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, তারপরে ওই নিকৃষ্ট বেনামাজি ওই পাপী জাহান্নামী চোখের দৃষ্টি সীমানার সামনে তারা বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, অতঃপর মালাকুল মউত মানে মৃত্যুর ফেরেশতা আসেন, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি,
এসে ওই মৃত্যু পথযাত্রী নাফরমান পাপী ওই বেঈমানের মাথার কাছে বসেন, তারপরে বলতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, তুমি আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। ফাতাফাররাকা ফি জাসাদি, এই কথা বলা মাত্র এই বেনামাজি, এই পাপী, এই গুনাহগার গোটা শরীর তার চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। কি ভয়াবহ উদাহরণ আল্লাহ নবী দিয়েছেন, ফায়ান্তাজিউহা কামা ইউনতাজিউস সুফুদু মিনাস সুফিল মাবলুল, ভেজা পশম থেকে বাঁকা উল কিংবা বাঁকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে বের করলে যতটা না কষ্ট হয়, এই গুনাহগার এই পাপী মরণের সময় তার চাইতে আরো বেশি কষ্ট অনুভব করবে। আহারে কি করে নামাজ ছাড়েন, কেমনে জিনা করেন, মা বোনরা কি করে বেপরদায় থাকেন, আমার তো বুঝে আসে না। না জানি কোন সময় আমাদের সামনে মরণ চলে আসে। যদি এই গুনাহগার রত অবস্থায়, পাপ করার রত অবস্থায় মৃত্যু আসে, কেমনে যে মরণ হবে একটু কি ভাবেন না? একটু কি আল্লাহর ভয় কলিজার মধ্যে লাগে না? অন্য রিওয়ায়াতে এসেছে, শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যারা পাপী এদের মৃত্যু যন্ত্রণা এত কঠিন হয়, একজন জীবিত মানুষকে যদি তলোয়ার দিয়ে কেটে 1000 পিস করা হয়, 1000 টুকরা করা হয়, এতে তার যতটা কষ্ট হবে, একজন পাপী মৃত্যুর সময় এর চাইতে আরো বেশি যন্ত্রণা পাবে। অন্য রিওয়ায়াতে এসেছে একজন জীবিত মানুষকে যদি বিরাট বড় পাতিলের মধ্যে তেল গরম করে উত্তপ্ত সেই তেলের হাঁড়িতে ফেলে দেওয়া হয়, সে যতটা না কষ্ট পাবে, একজন গুনাহগার মৃত্যুর সময় এর চাইতে আরো বেশি কষ্ট অনুভব করবে। অন্য হাদিসে এসেছে, কোনো মানুষকে জীবিত অবস্থায় যদি, অন্য রিওয়ায়াতে এসেছে, জীবিত অবস্থায় যদি কোনো মানুষের শরীর থেকে চামড়াকে টেনে 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 ছিঁড়ে ফেলা হয়, সে যতটা না কষ্ট পাবে, একজন পাপী, একজন গুনাহগার মৃত্যুর সময় এর চাইতে আরো বেশি যন্ত্রণা অনুভব করবে। ফেরেশতারা তার উপরে অত্যাচার করতে থাকবে। মৃত্যুর সময় তার উপরে এমন আযাব হবে মৃত্যুর সময় ফেরেশতারা তার চেহারার মধ্যে, পিঠের মধ্যে আযাব দিতে থাকবে। কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 50 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, যদি ওই সকল নাফরমানদের মৃত্যুকালীন অবস্থা আপনি দেখতেন, মরণের সময় ফেরেশতারা এদের চেহারার মধ্যে আর পিঠের মধ্যে আঘাত করতে 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 কষ্ট দিয়ে দিয়ে এদের শরীর থেকে রূহটাকে বের করে, আর ফেরেশতারা বলে, এই নাফরমান, এই পাপী, বুঝ জাহান্নামের মজা, জাহান্নামের শাস্তির আস্বাদনের মজা অনুভব কর। এই তো মাত্র শুরু হলো। আল্লাহ তাআলা বলছেন, এদেরকে আরো ভয়াবহভাবে কষ্ট দেওয়া হয়। কষ্ট দিতে দিতে এদের সাকরাত যখন আরম্ভ হয়, সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা যখন আরম্ভ হয়, এরা তখন ছটফট করতে থাকে। পৃথিবীতে এমন বহু মানুষ আছে, মরণের সময় এমন সাকরাত হয়, এমন যন্ত্রণা অনুভব করে দেখা যায়, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস সাকরাত হয়। এমন মানুষও আছে না নাই? সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা বড় ভয়ঙ্কর। আল্লাহ নবী নিজেই দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গামারাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত। হে আল্লাহ, আমি তোমার কাছে মৃত্যু যন্ত্রণা থেকে আশ্রয় চাই। ইন্না লিল মাউতি লাসাকরাত, নিশ্চয়ই মরণের ভেতরে এক যন্ত্রণা আছে না নাই? ফেরেশতা একে এমন ভাবে কষ্ট দিবে, তার পায়ের কাছে এসে চাপ মারবে,
রূহ গিয়ে লুমের নিচে লুকাবে, সেখানেও ফেরেশতা চাপ মারবে, রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে। ফেরেশতাকে আযাব দিতে দিতে, কষ্ট দিতে দিতে এক পর্যায়ে ফেরেশতারাও বলবে, নাফরমান তোর উপরে আমরা গজব দিতে দিতে, তোর উপরে আমরা আযাব দিতে দিতে আমাদেরও খারাপ লাগে, এখন তুই তোর জানটা তুই নিজেই বের করে দে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতের মধ্যভাগে বললেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলছেন, যারা জুলুম করতে করতে, গুনাহ করতে করতে মরণের অবস্থায় পৌঁছে যায়, ফেরেশতারা এদেরকে মৃত্যুর সময় আযাব দিতে দিতে বলে, এই পাপিষ্ঠ, এই গুনাহগার, তোর নিজের জান এবার তুই নিজে নিজে বের করে দে। যখন এরা মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে যায়, তখন তারা ফেরেশতাকে বলে, কি বলে শোনেন, কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 28 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। এরা যখন সাকরাত মৃত্যুর যন্ত্রণায় ভুগে, তখন তারা বলে, হে ফেরেশতারা, তুমি আমাকে এত আযাব দিচ্ছ কেন? মা কুন্না না'মালু মিন সু, আমরা তো কোনো ভুল করিনি, আমরা কোনো গুনাহ করিনি। ফেরেশতারা তখন বলবে, নাফরমান, তুই কত গুনাহ করেছিস, আজকে তুই স্বীকার না করলেও, বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন, তুই আজকে স্বীকার না করলেও তুই তোর জীবনে কত আকাম কুকাম করেছিস, তোর সকল গুনার খবর দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? ও যুবক ভাইয়েরা, রাতের বেলা যে এই শয়তানি উপাদান হাতে নিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করো, কানের মধ্যে ফোন লাগায়া অশ্লীলতায় ডুবে যাও, গুগল শরীফে গিয়ে পর্ন সাইট তালাশ করে সারা রাত পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ে থাকো, ইউটিউব শরীফে গিয়ে আজে বাজে ভিডিও দেখো, তোমার বাবাও জানে না, মাও জানে না, এলাকার কেউ দেখে নাই, এলাকার কেউ শুনে নাই, জানে নাই, কিন্তু এই সব অপকর্মের খবর কেউ না দেখলেও, না জানলেও, না শুনলেও সব কিছু যিনি দেখেছেন এবং শুনেছেন তিনি কে? মরণের চিন্তা মাথায় নাই কেন? মৃত্যুর সময়, সাকরাতের সময় কেউ যদি বলে আমি কিচ্ছু করি নাই, ফেরেশতা বলবে অবশ্যই তুই করেছিস, কারণ তোর যা কিছু অপকর্ম আছে মানুষ না জানলেও তোর অপকর্মের খবর যিনি জানেন, জোরে বলেন তিনি কে? এই লোকটা বুঝে ফেলবে, আয় রে আয়, আজ আমার বাঁচার কোনো উপায় নাই, কেউ আমাকে আজ উদ্ধার করতে পারবে না, বাঁচাতে পারবে না। এই জন্য সাকরাতে থাকা ওই পাপী তখন সে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নিবে, হাত আর পায়ের গোছা ছেড়ে দিবে। আল্লাহ তাআলা এর জন্য কোরআনে কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 26 নম্বর আয়াত থেকে বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, যখন তার প্রাণ রূহ একেবারে গলা পর্যন্ত চলে আসবে, তাকে বলা হবে কে আছে ঝাড়ফুঁক করে আজকে তোরে বাঁচাবে। ওয়া যান্না আন্নাকুল ফিরাক, সেও বুঝে ফেলবে আজ আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার দিন, আজ আমার শেষ দিন, কেউ আজ আমারে আজ ধরে রাখতে পারবে না।
আশেপাশে স্ত্রী থাকে, সন্তান থাকে, ভাই বোন থাকে, আত্মীয় স্বজন থাকে। আল্লাহ বলছেন এদের চাইতেও আমি আরো তোর কাছে থাকি। আজ তোরে তোর আত্মীয় স্বজন কেউ বাঁচাতে পারবে না, শুধু তাকিয়ে দেখবে, মায়া কান্না করবে, চোখের পানি ছাড়বে। এই যে পাশে এত আত্মীয় স্বজন থাকে, বলেন তো সবাই মিলে কি একটা মৃত্যু পথযাত্রী মানুষকে তখন আটকাতে পারে নাকি? সেও বুঝে ফেলবে, ডানে বামে তাকায় শুধু চোখের পানি ছাড়বে। কারণ এরা কেউ তো ফেরেশতা দেখে না, মালাকুল মউত দেখে না। পাপী যখন মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখবে, চক্ষু মোটা মোটা হয়ে যাবে, ভয়ের চোটে কলিজাটা গলা পর্যন্ত চলে আসবে, গোটা শরীরের মধ্যে কম্পন আরম্ভ হবে। জাহান্নামের ভয়াবহ ফেরেশতাদের চেহারা দেখা মাত্র ওই ভয়ের চোটে কলিজাটা গলা পর্যন্ত চলে আসবে। সে বুঝে ফেলবে আজ আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এমনকি দুনিয়ার কেউ আমাকে আজ ধরে রাখতে পারবে না। তখন এই সাকরাত মৃত্যু যন্ত্রণায় থাকা এই লোকগুলো কি করবে? আল্লাহ বলেছেন ওয়ালতাফাতিস সাকু বিসাক, তখন তার পায়ের গোছা আছে সে ছেড়ে দিবে। কারণ সে বুঝে ফেলবে আজকে হলো সেই দিন। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, আজকের দিন হলো আমার রবের কাছে চলে যাওয়ার দিন। জীবনের তোরে দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, চোখের আলো নিভে যাবে, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। গুনাহ করতে করতে, পাপ করতে করতে এভাবেই যারা মৃত্যু যন্ত্রণায় কাতরাতে 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 যাদের শরীর থেকে রূহটা বের হয়ে যায়, এর আগে থেকে জাহান্নাম থেকে আসা ভয়ঙ্কর কালো চেহারা বিশিষ্ট জাহান্নামের সেই সকল ফেরেশতারা তাড়াতাড়ি করে জাহান্নামের সেই কাফনের মধ্যে ওই পাপিষ্ট গুনাহগারের রূহটাকে তারা পেঁচিয়ে ফেলে। আল্লাহ নবী বলেছেন চোখের পলক ফেলতে যতটা না দেরি হয়, তার চাইতে আরো কম সময়ের মধ্যে এই পাপীর রূহটাকে জাহান্নাম থেকে আনা মোটা কাফনে যখন পেঁচিয়ে ফেলা হবে, তারা এবার রওনা করবে। এই পাপী সারাটা জীবন দামি দামি পারফিউম ব্যবহার করত, দামি দামি ব্র্যান্ডের আতর ব্যবহার করত, কিন্তু যখন তার এই নাপাক শরীর থেকে নাপাক দেহটা বের হবে, তার শরীর, তার আত্মা থেকে তখন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট দুর্গন্ধ বের হতে থাকবে। অন্যান্য দায়িত্বে নিয়োজিত থাকা ফেরেশতারা বলবে এটা কে, কার রূহ নিয়ে যাও। তখন জাহান্নামের ফেরেশতারা পরিচয় করায় দিবে, হাদা ফুলান ইবনে ফুলান, এটা অমুকের সন্তান অমুক, নামাজ আদায় করতো না, মাদকাসক্ত ছিল, জুয়াখুর ছিল, তার বাপের সঙ্গে মায়ের সঙ্গে বেয়াদবি করত, অপকর্ম করত, অন্যায় করত, চাঁদাবাজি করত, চুরি করত, ডাকাতি করত, সুদ ঘুষ এমন কোনো অপকর্ম ছিল না যা সে করত না। যেতে 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 এই ফেরেশতারা প্রথম আসমানের দরজার কাছে যাবে, গিয়ে আকাশের ফেরেশতাদের কাছে অনুমতি প্রার্থনা করবে, আসমানের দরজাটা খুলে দাও। কিন্তু প্রথম আসমানের দায়িত্বে থাকা ফেরেশতারা দরজা খুলবে না, বলবে এই পাপীর জন্য আজকে আকাশের দরজা খোলা হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে কথাটা এইভাবে বললেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ তাআলা বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আকাশের দরজা সমূহ খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুয়ের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা অসম্ভব। কি আশ্চর্য উদাহরণ! সুয়ের ছিদ্র বড় না ছোট? আল্লাহ বললেন সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, এই গুনাহগার, এই পাপী জান্নাতে ঢোকাও তার জন্য অসম্ভব। তার রূহকে ওখান থেকেই ধাক্কা মারা হবে, জমিনের নিচে সিজ্জিনের মধ্যে তার রূহটাকে সংরক্ষণ করা হবে।
আপনারা বলবেন হুজুর সিজ্জিন আবার কোনটা? সিজ্জিন হলো যেখানে পাপী তাপী গুনাহগার, এক কথায় জাহান্নামীদের রূহকে যেখানে সংরক্ষণ করা হয়, ওই জায়গার নাম হলো সিজ্জিন। মাবুদ গো, তোমার কাছে আজকে আমরা আবেদন করছি, দোয়া করছি, শয়তানের ধোঁকায় আমরা গুনাহ করে ফেলি, কিন্তু আমাদের গুনাহের কারণে এই রকম কষ্টের মৃত্যু, যন্ত্রণার মৃত্যু আমাদেরকে দিও না আল্লাহ। এরকম নিকৃষ্ট মৌত হেফাজত করো, বলেন আমিন। আরেক প্রকার মৃত্যু হলো উৎকৃষ্ট ভালো মৃত্যু, আর এই ভালো মৃত্যু সবাই পাবেও না। আমরা বললাম আল্লাহ তাহলে ভালো মৃত্যু পাবে কারা? আল্লাহ তার নবীর মাধ্যমে জানায়া দিলেন, শুনেন ভালো মৃত্যু কারা পাবে। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহ নবী বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খাইরান ইসতামালাহু, আল্লাহ যেই ব্যক্তির কল্যাণ চান আল্লাহ তাকে কল্যাণের যোগ্য বানান। সাহাবীরা কথাটা বুঝলেন না, আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর রাসূল, কি করে কাউকে কল্যাণের যোগ্য বানানো হয়? আল্লাহ নবী তখন বললেন, ইউয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ ওই ব্যক্তিকে দয়া করে তার মরণের আগ পর্যন্ত তাকে নেক কাজ করার তৌফিক দিয়ে দেন। হাদিসটা বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ যার ভালো চান আল্লাহ তাকে ভালো কাজ করার তৌফিক দেন। জোরে বলেন তো কি দেন? আজকে আমি এখানে আসতে পারতাম না, আপনারাও আসতে পারতেন না যদি আল্লাহ তৌফিক না দিতেন। এজন্য আল্লাহর দয়া যদি কেউ পেয়ে যায়, দুনিয়া আখিরাতে সে সফল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আমি হাদিসটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেই। মনে করেন এখানে একটা বাচ্চা এইখানে আগুনে পড়ে যাচ্ছে, এটা দেখার পরে আপনারা কি তাকিয়ে দেখবেন না বাচ্চাটারে তুলে আনবেন? জোরে বলেন, আনবেন কিনা? কেন? কারণ আপনাদের অন্তরে দয়া মায়া কিছুটা হইলেও আছে। এই দয়া মায়ার পরিমাণ কতটুকু? রহমতকে আল্লাহ তাআলা, দয়াকে আল্লাহ 100 টুকরা করেছেন। 100 টুকরা করে মাত্র 1 টুকরা আল্লাহ সবাইকে ভাগ করে দিয়েছেন। তা আমরা পাইছি কতটুকু? বুঝেন নাই? 1 টুকরাও না, ওইটা ভাগ করে যা পাওয়া যায় আর কি। তো 99 টুকরা কার কাছে? জোরে বলেন, কার কাছে? 1 টুকরা ভাগ করে পাইয়া যদি আমাদের দিলের হালও তেমন হয় যে এখানে কেউ আগুনে পড়ে যাচ্ছে, মায়া মহব্বতের টানে তারে আমরা ফিরাইয়া আনি, তো 99 টুকরা দয়া যে আল্লাহর কাছে আছে, ওই আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসেন তাহলে ওই ব্যক্তি খারাপ পথে চলে গেলেও আল্লাহ দয়া করে তারে ওখান থেকে টেনে এনে জান্নাতের পথে পরিচালিত করে দেয়। আল্লাহ তুমি তোমার দয়াপ্রাপ্ত বান্দাদের কাতারে আমাদের সবাইকে শামিল করে দাও। এই রকম যারা আল্লাহর দয়া পেয়ে, অনুগ্রহ পেয়ে ভালো কাজ করতে থাকবে। আজান হয়েছে, কনকনে ঠান্ডা শীতের রাতে ফজরের নামাজে গেল, মা বোনেরা বাড়ি থেকে বের হওয়ার সময় কড়া লিপস্টিক নয়, আশকারা মাস্কারা আর আটা ময়দা দিয়ে নিজের মেকআপ নয়, বরং চেহারাটা ঢেকে পর্দা করে বাড়ি থেকে বের হলো। সুদ, ঘুষ, অন্যায়, অনাচার, পাপাচার সবকিছু থেকে যারা বিরত থেকে আল্লাহর ভয়ে রসুলের তরিকায় জীবন যাপন করলো, এই মানুষগুলো এইভাবে সৎ কাজ করতে 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 যখন মালাকুল মউত তাদের সামনে চলে আসে, তাদের মরণটা কেমন হয়? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ নবী বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। এইরকম কোন ঈমানদারের মরণের সময় যখন এসে যায়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুম বিদুল ওয়ুজুহ, তার মৃত্যুর সময় জান্নাত থেকে সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতারা তখন তার সামনে আগমন করে। সুবহানাল্লাহ। এদের চেহারার সৌন্দর্য কেমন? আল্লাহ নবী বলেছেন, কাআন্না বুজুহাহুমুশ শামস, তাদের চেহারার সৌন্দর্যের কাছে সূর্যও যেন কিছুই না। আল্লাহু আকবার। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, এই ঈমানদারের রূহটা নিয়ে যাওয়ার জন্য তারা জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাপড় নিয়ে আসে। সুবহানাল্লাহ। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, যেই কাফনের কাপড়ের মধ্যে জান্নাতের সুগন্ধ খুশবু লাগানো থাকে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, এরা সেই ঈমানদারের দৃষ্টি সীমানার সামনে বসে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত,
এরপরে মৃত্যুর ফেরেশতা আসেন। মৃত্যুর ফেরেশতা আসার পরে এই মুমিনের মাথার কাছে বসে বলেন, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলিয়েন, কিন্তু সাথে সুবহানাল্লাহটাও কর। কি দাম, কি দাম! ইমানদারের কি সম্মান! একজন ইমানদারকে মৃত্যুর সময় মালাকুল মউত এসে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ! কি সাংঘাতিক কারবার! দেখেন কথাটা আল্লাহ কোরআনে এভাবে বলেছেন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। পবিত্র লোকরা যারা পবিত্র থাকে, নেক কাজ করে, এদের মরণের সময় ফেরেশতারা এসে বলে, সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম। সুবহানাল্লাহ! কষ্টের সময় শেষ। আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হলো কাফিরের জন্য জান্নাত, আর মুমিনের জন্য দুনিয়া হলো কারাগার। দুনিয়া হলো মুমিনের জন্য কষ্টের জায়গা। ফেরেশতা সালাম দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, তোমার কষ্টের সময় শেষ, দুঃখের সময় শেষ। এখন থেকে, আজকে থেকে তোমার সীমাহীন সুখ শান্তি আরম্ভ হবে, যে সুখের কোনো কমতি হবে না। আল্লাহু আকবার! ফেরেশতা এসে আগেই সুন্দর সংবাদ শোনায়, তারপরে বলে, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। তুমি আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়ে আসো। ফেরেশতা বেশি কষ্ট দিবে না, সালাম একটা দিয়ে বলবে, আল্লাহর সন্তুষ্টি আর জান্নাতের উদ্দেশ্যে শরীর থেকে রূহটা আসো। আল্লাহর নবী বলেছেন, এই নেককার ব্যক্তির শরীর থেকে রূহটা তখন কেমনে বের হবে? ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। কলসি থেকে পানি ঢাললে পানি যেমন সহজে বের হয়ে আসে, এই নেককার ব্যক্তির শরীর থেকে রূহটাও খুব সুন্দর করে বের হয়ে যাবে। কেমনে আপনাদেরকে বুঝাই? একটা বাচ্চা শিশু, সে যখন ক্ষুধা লাগলে পরে কান্না করে, তার মা দৌড়ে এসে তারে বুকে নিয়ে, কুলে নিয়ে বুকের দুধ পান করায়, আর বাচ্চাটা যেমন দুধ পান করতে করতে আরাম করে ঘুমায়। নেককার লোকদের মৃত্যুর সময় যখন আসবে, ফেরেশতা সালাম দেওয়ার পরে ওই লোকটার সামনে জান্নাতের আশ্চর্যজনক চক্ষু জিরানো সৌন্দর্যটা তার চোখের সামনে তুলে ধরবে। আর ওই নেককার লোকটা তাকিয়ে দেখবে জান্নাতের সৌন্দর্য, অনাবিল নেয়ামত। জান্নাতের এই সুন্দর দৃশ্য দেখতে 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 হেসে হেসে আরাম করে ঘুমায়া যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, আর এই রবের দেখানো পথে যারা অটল অবিচল থাকে, তাদের মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলে, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই। তুমি চিরকালের জন্য আল্লাহর জান্নাতের নেয়ামত ভোগ করার সুসংবাদ নিয়ে দুনিয়া ত্যাগ করে আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হও। আল্লাহ তুমি তাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও।
শরীর থেকে রূহটা বের হবে, জান্নাত থেকে আসা ফেরেশতারা জান্নাতি কাফনের মধ্যে রূহটা ঢুকায় ফেলবে। তখন তার কাফনের কাপড় থেকে জান্নাতের খুশবু, জান্নাতের সুগন্ধি বের হতে থাকবে। যেতে যেতে প্রথম আসমানে যাবে। প্রথম আসমানের ফেরেশতারা বলবে, কারে নিয়ে আসলা, এত সুগন্ধি কেন? বলবে, হাদা ফুলান ইবনে ফুলান, এটা মাধবদী এলাকার অমুকের ছেলে অমুক। 5 ওয়াক্ত নামাজি ছিল, গুনাহ করতো না, পাপ করতো না, আল্লাহকে ভয় করে রসুলের দেখানো পথে জীবন যাপন করত। ফেরেশতারা তাড়াতাড়ি দরজাটা খুলো, প্রথম আসমানের দরজাটা খুলে দেওয়া হবে। দ্বিতীয় আকাশে যাবে, দ্বিতীয় আকাশের দরজাও খুলে যাবে। এইভাবে করে 1 2 3 4 5 6 7 7 আকাশের দরজা খুলে যাবে। 7 আসমানের উপরে একটা জায়গা আছে, যেই জায়গার নাম হলো ইল্লিন, যেখানে নবী রাসূল, সালেহিন, নেককার এবং শহীদদের রূহটাকে সংরক্ষণ করা হয়। সেখান পর্যন্ত যখন যাওয়া হবে, ফেরেশতারা সাদর সম্ভাষণ জানিয়ে তখন বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে, হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের ক্ষমা আর সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়ে তোমার রবের ক্ষমা আর সন্তুষ্টির দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর নেককার বান্দাদের সাথে আল্লাহর জান্নাতে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই রকম শ্রেষ্ঠ মৃত্যু, ভালো মৃত্যু, সুন্দর মৃত্যু আমরা সবাই চাই কি চাই না? বাবারা, ভাইয়েরা, সবাই বলেন, চাই কি চাই না? এরকম মৃত্যু চাইলে নামাজ ছেড়ে দেওয়া যাবে? জোরে বলতে হবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে? মাদকাসক্ত হওয়া যাবে? মোবাইল ইন্টারনেটের অপব্যবহার করা যাবে? আল্লাহর দিন বাদ দিয়ে যৌবন বয়সে অমুক তমুকের সামনে পিছনে চামচামি করে ঘুরে ঘুরে যৌবন নষ্ট করা যাবে? আমার দেশের যুবকরা তাদের এই যৌবনের সময়টাকে বিভিন্ন নেতা খেদাদের পিছনে গিয়ে ধ্বংস করে ফেলে। ও যুবক ভাইয়েরা, কিপ ইন ইউর মাইন্ড, ইউথ ইজ কল্ড গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। যৌবন হলো মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে মানুষের শরীরে শক্তি থাকে কম না বেশি? এই জন্য যুবকদেরকে সবাই টার্গেট করে। আমার কথাগুলো মন দিয়ে শোনেন, আমিও তো আপনাদের মতো একজন যুবক। যুবক ভাইয়েরা, আপনাদেরকে অনেকে টার্গেট করে, তার স্বার্থ হাসিলের জন্য আপনাদেরকে ব্যবহার করতে চায়। আপনার পকেটে 1500 টাকার নোট ঢুকিয়ে দিয়ে অথবা পদবীর লোভ দেখিয়ে আপনাকে সে ইউজ করে, ব্যবহার করে, তার সামনে পিছনে মোটরসাইকেল শুডাউন দিয়ে আপনাকে চামচার মতো ব্যবহার করায়। আমার যুবক ভাইয়েরা, গলার আওয়াজটা বাড়িয়ে বলেন তো, যৌবন যিনি দিয়েছেন তিনি কে? Keep in your mind, youth is not a gift given by your leader. যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়, কিন্তু যেভাবে আপনি আপনার নেতা খেতার জন্য সামনে পিছনে শুডাউন করে চামচামি করে আপনি আপনার যৌবন নষ্ট করেন, আপনাকে দেখে তো আমার আফসোস লাগে। শীতকাল হলে কি হবে, কথা বললে একটু গরম লাগে, স্বাভাবিক। এই যে আমার শরীর থেকে ঘাম বেরোচ্ছে, আমাকে কেউ আব্বা ডাকলেও তার সামনে পিছনে নিয়ে চামচার মতো ব্যবহার করায় আমার 1 ফোঁটা ঘাম বসে নিতে পারবে না। কারণ হলো, আমার শরীরের প্রতি ফোঁটা ঘাম মহামূল্যবান। আমার শরীরের শক্তি, সামর্থ্য, আমার যৌবন, আমার তারুণ্য, আমার জীবন, আমার রক্ত, এটা কারো চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এজন্য নরসিংদীর যুবক তরুণদেরকে বলবো, তথাকথিত বিভিন্ন ব্যক্তি যারা আপনাদের যৌবন নিয়ে ব্যবসা করতে চায়, যৌবনকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, আপনার জীবনের শ্রেষ্ঠ দৌলত এই যৌবন তাদের সামনে পিছনে ব্যয় করে, শরীরের ঘাম, রক্ত, যৌবন, শক্তি, সামর্থ্য তাদের পিছনে ব্যয় করে তাদের চামচামি করবেন না। বরং আপনার তারুণ্য, আপনার যৌবন, আপনার ঘাম, আপনার রক্ত, আপনার জীবন যদি খরচ করতেই হয়, তাহলে কোরআনের মিছিলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য উৎসর্গ করতে হবে।
এজন্য যুবকদেরকে বলছি, ভাই আমার, বি এ প্রেস্টিজিয়াস পারসন, ইউ হ্যাভ টু পার্সোনালিটি। আপনার মধ্যে ব্যক্তিত্ব থাকা দরকার, ব্যক্তিত্ববান হন। আপনি কেন সামনে পিছনে ঘুরঘুর করবেন? এটা পড়ালেখার বয়স, পড়ালেখা করেন, গবেষণা করেন, নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান যেন আপনার পিছনে মানুষ ঘুরঘুর করে। যুব সমাজ পড়ালেখা বাদ দিয়ে আজ কি করছে? দেখা যাচ্ছে অমুক তমুকের পিছনে ঘুরে। তুমি যুবক মানুষ, তুমি পড়ালেখা করবে, কলেজে ইউনিভার্সিটিতে পড়ো। তুমি কেন চুল স্পাইক করে, মোটরসাইকেল ড্রাইভিং করে স্লোগানও দেয়, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমার নেতার চরিত্র। তুমি কার চরিত্র ফুলের মতো পবিত্র বলো? তোমার নেতা ধবধবে পাঞ্জাবি পরে প্রতি ওয়াক্ত, কিন্তু নামাজ পড়ে না এক ওয়াক্ত, সুযোগ পাইলে গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের ভক্ত। ইসলামের শত্রুরা আমার আগে সম্মানিত আলোচক খুব সুন্দর কথা বলেছেন। কিয়ামতের দিন মানুষকে তাদের নেতা সহকারে রাখা হবে। আপনারা ওয়াজ শুনছিলেন না ঘুমাই গেছেন? হুজুর যখন ওয়াজ শুরু করেন এর 3 মিনিট বা 4 মিনিট আগে আমি আসছি, তারপর উনি বয়ান শুরু করেছেন। আমার একটা অভ্যাস হলো, কোথাও যদি আমি আগে যাই, আমার আগে যিনি বয়ান করেন তার পুরো বয়ানটা আমি শোনার চেষ্টা করি। খুব সুন্দর কথা তিনি বলেছেন, পুরা বয়ানের ভেতরে হেদায়াতি কথা ছিল, চমৎকার কথা বলেছেন, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলেছেন। আমি শুনেছি তিনি শুরুতেই খুব সুন্দর একটি আয়াত তেলাওয়াত করেছেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার নেতা সুদ্ধা ডাকা হবে। কার পিছনে ঘোরেন? নামাজ নাই, দিন নাই, কিছুই নাই, এমন এমন ব্যক্তিদের পেছনে ঘুরেন, এরা আবার আলেম দেখতে পারে না, ইসলাম দেখতে পারে না। আবার গালি দেয় কি? আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখে নেন। এদেশের আলেমদেরকে আপনি যদি পকেটের মধ্যে 10 কোটি টাকা দেন, অথবা যদি বলেন হুজুর আপনাদেরকে এমপি বানায় দিব, শর্ত হলো টুপি, জুব্বা, পাঞ্জাবি খুলে শার্ট প্যান্ট পরবে, আর দাড়ি এটা ক্লিন শেভ করে, সাইচ্চা একদম ক্লিন শেভ করে হাঁটবেন। আপনারা বলেন তো কোনো আলেম, এমনকি আমাদের হুক্কুর তাহেরি ভাইও কি এটা করবে? করবে? কিন্তু আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, তাদেরকে যদি বলেন ভাই সাহেব ভোট একটু বেড়ে যাবে, শুধু শার্ট প্যান্ট খুললে ডেইলি পাঞ্জাবি পরে, টুপি লাগা, হে এমন টুপি পরবে ঘুমের টাইমেও খুলবে না। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, তাদেরকে যদি আপনি বলেন ভাই সাহেব ভোটের টাইম আসছে, দয়া করে নামাজটা ছাইরেন না। আমার দেশে না ইলেকশনের টাইম আসলে নামাজি বাড়ে, শুধু নামাজি বাড়ে না গো, নামাজের ওয়াক্তও বাড়ে। বলবেন হুজুর নামাজের ওয়াক্ত কেমনে বাড়ে? দেখবেন অজপাড়া গায়ে এশার নামাজ একটু আগে হয়, কিন্তু মাধবদী পৌরসভায় বা কেন্দ্রীয় মসজিদে এশার নামাজটা একটু দেরি করে হয়। এক ক্যান্ডিডেট গিয়েছে গ্রামে গণসংযোগ করতে, মাগরিবের পরে ঢুকছে, এশার নামাজের টাইম হয়ে গেছে, সবাইকে বলছে এই নামাজে ঢোকো। নামাজ পড়েছে, নামাজ আদায় করে কিছুক্ষণ পর মাধবদী পৌরসভায় এসে দেখে কেন্দ্রীয় মসজিদে মাত্র আজান হয়েছে। এখন সাঙ্গ পাঙ্গরা বলে লিডার এখানে তো দিকে আজান হয়েছে, কয় চুপ, যাদের অজু আসো ঢুকে যাও, যাদের অজু নাই অজু করে আবার ঢুকো। একটু আগে না পড়ছি, কয় বেটা একদম চুপ, এখন ইলেকশনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। আপনাদেরকে হাসানোর জন্য কথাটা বলি নাই, কথাগুলো বাস্তব না অবাস্তব? ভারতের দাদা বাবুরা এইসব বয়ান শিখিয়েছে, তাই না? ওই ভাষায় কথা বলেন। যারা এই দেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, জনগণ তাদেরকে জুতা পিটা করে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। পুনরায় যদি কেউ এই দেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চায়, শুধু ভারতীয় আধিপত্যবাদ কেন, এই দেশে ভারতীয় আধিপত্যবাদ, মার্কিন আধিপত্যবাদ কিংবা অন্য কোন দেশীয় এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, অথচ তারা
ভোটের টাইমে আসলে পাঞ্জাবি লাগায়, টুপি লাগায়, হিজাব পরে আগে মাজারে যায়, আমাদের সিলেটে আগে যায়। তখন আলেম ওলামার দরবারে যায়। এদেশের আলেম ওলামারা সিজনে সিজনে লিবাস পাল্টান না, সুরত পাল্টান না, বরং তারাই সুরত পাল্টায়, তারাই লিবাস পাল্টায়। সুতরাং যারা সিজনে সিজনে ভোটের আশায়, ক্ষমতার নেশায় সুরত পাল্টায়, তারাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। যুবকদেরকে বলবো, আপনারাই হলেন আগামীর বাংলাদেশ। তারুণ্য, যুব সমাজ, তারাই আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করবে। আমি আমার ভাইদেরকে অনুরোধ করতে চাই, কথাটা মনে রাখবেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। এক লোক আতরের দোকানে ঢুকছে, আতর কিনে নাই, 10 মিনিট ছিল, বের হওয়ার পরে তার শরীরে আতরের গন্ধ হবে কি হবে না? জোরে বলেন না, হবে কি হবে না? আরেক লোক বিড়ি সিগারেট খায় না, কিন্তু মাধবদী বাস স্ট্যান্ডে এক বিড়ি ঘুরের সাথে ভুল করে মুসাফাহা আর কুলাকুলি করে ফেলছে। এখন তার সাথে হয়ে গেছে কিসের গন্ধ? কিন্তু লোকটা বিড়ি খায় নাই। হাসাইনোর জন্য বলি নাই, কি বোঝাতে চাইলাম শোনেন। আতরের সাথে থাকলে শরীরে আতরের সুবাস, বিড়িখুরের সাথে থাকলে বিড়ির সুবাস। কথা দিয়ে কি বোঝাতে চাইলাম? বেঈমান, বেনামাজি, ইসলাম বিরোধীদের সাথে থাকলেও ইসলাম বিরোধী বাতাস আপনার গায়ে লেগে যাবে। আলেম উলামা, কুরআনওয়ালা, ইসলামওয়ালাদের সাথে থাকলে দেখা যাবে কুরআন আর ইসলামের সৌন্দর্য আপনার উপর আসর করে পড়ে বসবে। এই জন্য যুবকদেরকে বলবো, তথাকথিত নেতা খেতাদের পেছনে হাঁটাহাঁটি না করে হয় আলেম হন, নইলে আলেমের ছাত্র হন, নইলে আলেমদের সাথী হন। বাংলাদেশের আলেমরা এক হয়ে গেছেন, নাকি ভুল বলেছি? এক হয়ে গেছেন। এতকাল আপনারা বলতেন হুজুররা এক হয় না কেন? হুজুররা এক হয়ে গিয়েছে, এখন হুজুরদের সাথে আপনাদেরকেও এক হয়ে যেতে হবে। সবাই মিলে এক হয়ে গিয়ে 54 বছর ধরে নির্যাতিত, দুর্নীতিযুক্ত এই বাংলাদেশকে উলামা মাশায়েখদেরকে সাথে নিয়ে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এজন্য এখন সারা বাংলাদেশে আলেমরা এক হয়ে গিয়েছে, ভারতের দাদা বাবুদের মাথা খারাপ হয়ে গিয়েছে। আলেমরা এক হয়ে গিয়েছেন বলে আমার দেশের বাম পাড়ায় আগুন লেগে গেছে, নাস্তিক পাড়ায় আগুন লেগে গিয়েছে। যারা মানব রচিত মতবাদ আন্দোলনের প্রতিষ্ঠা করে, যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার সংগ্রাম করে, তাদের হৃদয়টা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তাদেরকেও তো একটা জবাব দেওয়া দরকার। তা কুরআন দিয়ে দিই, মুতু বিগাইদিকুম, তোমাদের জ্বালাপুরা নিয়ে তোমরা মরে যাও, আমাদের কিচ্ছু করার। এদেশে আলেমদেরকে আলাদা আলাদা রাখার জন্য এদেশে ইসলাম বিরোধী শক্তি সব সময় চেষ্টা করেছে যে হুজুরদেরকে এক হতে দেওয়া যাবে না। আমরা হুজুররা আলাদা আলাদা হয়ে দেখছি, আমাদের কারো পিঠের চামড়া থাকে না, খালি অনুরোধ জানাইতে হয়, মদ বন্ধ করেন, গান বাজনা বন্ধ করেন, জুয়া বন্ধ করেন, দয়া করে দাবিগুলো মানেন। আমরা 54 বছর ধরে দেখতেছি, আমরা খালি অনুরোধই করা লাগে। যেখান থেকে আইন পাস হয় আলেমরা চিন্তা করে রেখেছেন, এখন আর আমরা অনুরোধ করব না। আইন পাস করার চেয়ার টেবিলে দেশে আলেমরা বসবেন, আলেমরা বসে এই দেশকে আল্লাহর কোরআনের ভিত্তিতে শাসন করবেন। এই জন্য দেশের সকল মুসলমানরা আলেমদের সাথে আছে না নাই? নরসিংদীর মুসলমানরা আছে না নাই? কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। আমরা এক হয়ে যাব। কেন আমরা এক হব না? আমাদের আল্লাহ কয়জন? রসুল কয়জন? কিতাব কয়টা? আমাদের প্রভু এক,
এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কুরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কুরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া আহ্বান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একবার সকলের তরে আছে একই স্থান তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া আহ্বান হাসরের মাঠে মিজানের মাপে লাউহে মাহফুজ পুল সিরাত এক একটা তো চাঁদার একটাই সূর্য ধরাতে নিয়ম মেনে আলো করে দান তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া আহ্বান আল্লাহ সবাইকে এক করে দাও আমরা ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি থাকে এই বাংলাদেশের কোনো ক্ষতি কেউ করতে পারবে না ইনশাআল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে নাকি মোনাজাত দিয়ে দিই তো বলছিলাম ভালো মৌত আর খারাপ মৌত এখন এই মৌতের পরে আবার মৃত্যু তো পিছনে সামনে কি জোরে বলেন সামনে কি আহারে কত জানাজার পড়েছি নামাজ করেছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ করেছি কত দাফন কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কবর আমাদের সামনে যে কবরবাসীর জন্য মাহফিল আয়োজন করলেন আপনারাও একদিন এই কবরে চলে যাবেন মৃত্যুর ধরন তো বললাম দুই ধরন একটা হলো নিকৃষ্ট আরেকটা হলো উৎকৃষ্ট উৎকৃষ্ট হোক আর নিকৃষ্ট হোক মৃত্যুর পরে সবাইকে কবরে যেতেই হবে আর কবর হলো এমন জায়গা বেশি বেশি দুইটা জায়গা ভিজিট করবেন আমি আমার নিজের কথা বলি আমি নিজেও এই দুইটা জায়গায় সময় পেলেই চলে যাই একটা হলো হাসপাতাল আরেকটা হলো কবরস্থান এই দুই জায়গায় গেলে মানুষের দিল নরম হয় হাসপাতালে ঢুকলে দেখবেন কত মানুষের আহাজারি আহারে আপনি সুস্থ মানুষ দেখবেন ওখানে অনেক মানুষ আছে শুধু চিৎকার করে আর্তনাদ করে কারো দিল যদি পাথরের মতো শক্ত হয়ে যায় চোখে পানি না আসে তো মাঝে মাঝে হাসপাতাল ভিজিট করবেন যারা বেশি বেশি গুনাহ করে কই হুজুর গুনাহ ছাড়তে পারি না তো মাঝে মাঝে কবরস্থানে যাবেন দেখবেন কবরের মধ্যে কত মানুষ ঘুমায় আছে আশ্চর্য জায়গা আমি ওয়াজ করতেছি এখন মাধবদীতে আমার বাড়ি সিলেটে আমার পরিবার চাইলে এখন এই আলোচনা ঘরে বসে এখনই শুনতে পারার সুযোগটা বলেন আছে না নাই কেউ আমেরিকায় বসে ইংল্যান্ডে বসে মাধবদীর পুরো ওয়াজ লাইভ শুনতে পারবে কিন্তু আপনারা বলেন তো এই এলাকায় যে কবরস্থান আছে আমাদের খুব কাছেই মাত্র 3.5 হাত মাটির গভীরে কোন মুর্দা
কোন মৃত মানুষ কোন অবস্থায় আছে কোনো খবর কি আমাদের কাছে আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? গুনাহ করতে করতে, পাপ করতে করতে যদি অন্তরে মরিচা ধরে যায়, জং ধরে যায়, তো বেশি বেশি কবরস্থানে যাবেন। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর দুই মেয়ের জামাই উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন কবরের কাছে যেতেন, কাঁদতে কাঁদতে তার দাড়ি মুবারক ভিজিয়ে ফেলতেন। সাহাবীরা বললেন, কবরের কাছে আসলে আপনি এত বেশি কাঁদেন কেন? তিনি বললেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, এই কবর হলো আখিরাতের প্রথম ধাপ। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিন, এখানে যদি কেউ নাজাত পেয়ে যায়, পরকালের বাকি সকল ধাপগুলো সহজ হয়ে যায়। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিন, যদি কবরের মধ্যে কেউ আটকে যায়, পরবর্তী ধাপগুলো কঠিন হয়ে যায়। কবরটা হলো ইমিগ্রেশনের মতো। মনে করেন আপনি বাংলাদেশ থেকে লন্ডন যাবেন, ঢাকা এয়ারপোর্টে ঢুকলেন, ভিসা আছে, পাসপোর্ট আছে, টিকিট আছে, কিন্তু চাইলে এয়ারপোর্টে ঢুকে সরাসরি বিমানে উঠতে পারবেন না। ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশন পুলিশ অফিসার দেখবে, দেখার পরে যদি আপনারে পাস দেয় তাহলে যেতে পারবেন, পাস না দিলে বিমান যাবে, আপনি যেতে। তাহলে বলেন তো, বিদেশ যাওয়ার জন্য কোন ধাপটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? ইমিগ্রেশন। এইটা সহজ হলে বিদেশে যাওয়াটা অনেকটা নিশ্চিত। আর যদি এখানে আটকে যান, যাওয়ার কোনো সুযোগ। এই জন্য কবর হলো আপনাদের জন্য প্রথম ধাপ, আমাদের জন্য প্রথম ধাপ। এখানে আটকে গেলে বাকি সব ধাপে আটকে গেলেন, এখানে নাজাত পেয়ে গেলে আপনি নাজাত পেয়ে গেলেন। আহারে আহারে, এত ভয়ঙ্কর কবর। মাত্র 15 দিন আগে আমি আমার মাকে নিজের হাতে কবরে শুইয়েছি। এত সাংঘাতিক জায়গা, এত সাংঘাতিক জায়গা। আমাদের জুব্বার মধ্যে, কাপড়ের মধ্যে একটু মাটি লাগলে সাথে সাথে আমরা এটা ক্লিন করি। কবরে যখন একটা মানুষকে নামানো হয়, সঙ্গে সঙ্গে কাফনের কাপড়ে ময়লা লেগে যায়। এত তুলতুলে পরিষ্কার পরিচ্ছন্ন নরম তুলতুলে বিছানায় আমরা ঘুমাই, পরিষ্কার পরিপাটি বিছানা। আপনাদের এলাকার কবরস্থানে কি আপনারা যান না? ওখানে দেখবেন কোনো ধরনের তুলতুলে নরম বিছানা নাই, কোনো বিছানার চাদর নাই, বালিশও নাই। দেখবেন গুড় খুদকরা যারা কবর খনন করে, কবর খনন করলেই দেখবেন বিভিন্ন পুকরা, বিভিন্ন পোকামাকড়, বিভিন্ন পিঁপড়া, বিভিন্ন ধরনের ছোট ছোট অনেক পোকামাকড় দেখা যায়। আরে যেই মানুষটা এত দামি দামি খাটে ঘুমাতো, সেই মানুষ আমরা মরণের পরে, মৃত্যুর পরে দেখবেন কি আশ্চর্য একটা কারবার। পৃথিবীটা কত স্বার্থপর দেখেন। মৃত্যুর পরেই বাড়িতে মিটিং বসে, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি গোসল করাও বলে, বেশি দেরি করা যাবে না, দাফন কাফনের ব্যবস্থা করো। কেউ বা চলে যায় বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে, কেউ বা চলে যায় মসজিদ থেকে খাটিয়াটা আনতে, কেউ বা চলে যায় কাফনের কাপড় আনতে, কেউ বা আবার চুলার মধ্যে বড়ই পাতা মিশ্রিত গরম পানি রেডি করে ফেলে। দেখা যায় মুহূর্তের মধ্যেই, অল্প সময়ের ভিতরে সব তৈরি হয়ে যায়। ঘর থেকে লাশটা বের করে ফেলে, তাড়াতাড়ি করে লাশ গোসল দিয়ে এবার শরীর থেকে কাপড় চোপড় খুলে সাদা কাফন দিয়ে মুড়িয়ে ফেলা হয়, মসজিদ থেকে আনা খাটিয়ায় শুইয়ে ফেলা হয়। এরপরে দেখা যায় তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন কাঁধে করে নিয়ে দ্রুত গতিতে বাড়ি থেকে রওনা হয়। জানাজার মাঠে নিয়ে গেল, অল্প সময়ে জানাজাও শেষ। এবার কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। 7x5, 7x6 কিং সাইজের এত বড় বেডে ঘুমাতেন। লাশটা নিয়ে কবরস্থানে গিয়ে দেখা গেল খুব বেশি জায়গা নাই, মাত্র কয় হাত? জোরে বলেন, মাত্র কয় হাত? কবরের মধ্যে লাশটা রেখে দেওয়া হয়। আমি তো নিজে জীবনে অনেক লাশ, আমার বাবার লাশও শোয়ালাম, মায়ের লাশও শোয়ালাম, আরো কত মানুষের লাশ কবরে রেখেছি। লাশ রাখার সময় শুধু দেখি আর ভাবি, হায় রে হায়, কোন দিন জানি নিজের লাশটাও কবরে চলে যায়। কি ভয়ঙ্কর জায়গা!
রাখা মাত্রই কাফনের কাপড়ে ময়লা লেগে যায়, ব্যাঙ পোকামাকড় চলে আসতে থাকে। ধীরে ধীরে উপরে বাঁশের টুকরাগুলো দেওয়া হয়, বাঁশের ছাউনি এটা দেওয়া হয়। যখন বাঁশ দেওয়া হয় দেখা যায় আশ্চর্য কারবার, আস্তে আস্তে অন্ধকার হতে থাকে। মাটি দিয়ে দেওয়া হয়, গোটা কবরটা অন্ধকার হয়ে যায়। এর ভিতরে কোনো লাইট নাই, ফ্যান নাই, এসি নাই, আলো নাই, বাতাসও নাই। কত মানুষ আপনার সাথে চলাফেরা করে, ফ্রেন্ডের অভাব নাই, কিন্তু কবরের মধ্যে আপনার সাথী কেউ। আল্লাহ নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ ফারআন আলিহি। যখন কোনো একজন মানুষকে কবরে রেখে লোকজন মাটি চাপা দিয়ে কবর দিয়ে চলে আসে, কবরে শুয়ে থাকা লোকটা জীবিত ব্যক্তিদের জুতার আওয়াজ কবর থেকে শুনতে পায়। 40 কদম যেতে না যেতে কবরের মধ্যে এবার ফেরেশতা হাজির হয়ে যায়। পাপিষ্ঠদের জন্য কবরের মধ্যে রয়েছে 10টা দুরাবস্থা, আর নেককার লোকদের জন্য কবরের মধ্যে রয়েছে 10টা সুসংবাদ। পাপীদের জন্য রয়েছে 10টা দুঃসংবাদ। শুনতেছেন আপনারা? গুনাহ করার আগে আজকেই তওবা করে বাড়ি যান। আর নামাজ ছাড়বো না, আর জিনা করব না, গার্লফ্রেন্ডকে ব্লক মারবো, অনলাইন জুয়া খেলবো না, মোবাইলের অপব্যবহার করবো না, আজকেই তওবা করে ফেলবো। নেতা খেতা ছেড়ে দিব, আলেম উলামার সাথে থাকবো, কারণ আলেম উলামার সাথে থাকলে চরিত্রটাও ভালো থাকার সম্ভাবনা কম না বেশি? আজকেই তওবা করে এখান থেকে যাব, কারণ যে কবর আমাদের সামনে, ওই কবরটা বড় ভয়াবহ জায়গা। যারা পাপ কাজ করতে করতে কবরে যায়, কবরে এদের জন্য কয়টা দুঃসংবাদ? আরো জোরে বলেন, কয়টা? 10টা দুঃসংবাদ। এর মধ্যে প্রথম দুঃসংবাদ হলো 40 কদম যেতে না যেতেই 2 জন ফেরেশতা কবরে চলে আসেন। আসার পরে ওই লোকটাকে আবার আল্লাহ রূহ দিয়ে দেন, লোকটা জীবিত হয়ে যায়। তবে আমাদের সমাজে অনেক মানুষ আছে মুসলমান নামে, মরার পরে মানুষকে জীবিত করা হবে। সে বলে আশ্চর্য কথা, এটা কি করে সম্ভব? কোরআন দিয়ে বুঝাইলেও সে বুঝে না। আসেন তার একটু অন্যভাবে বুঝাই। বলেন তো দেখি, আমার হাতের মধ্যে এটা কি? এটা যদি নষ্ট হয় তো মিকারের কাছে নিয়ে গেলেন, দেখবেন মিকার কি করে এটা খুলে পার্টস আলাদা আলাদা করেছে, সব আলাদা। তারপরে আপনার এটা দেখলে মনে হয় কারে কারবার করছে কি, সব আলাদা করে ফেলছে। দেখা যায় সে ঠিক করার পরে আবার সব পার্টস জোড়া লাগায় দেয় না? এর মাথায় এই জ্ঞান দিয়েছেন কি? আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে সে যদি মোবাইলের সব পার্টস আলাদা করে আবার জোড়া দিয়া এটাকে আগের জায়গায় নিয়ে যেতে পারে, তো জ্ঞানদাতা আল্লাহ আপনার শরীরে রু বাইর করে আবার রু ভিতরে ঢুকাই দিয়া আপনারে আল্লাহ জীবিত করতে পারবেন না? এত আস্তে বললেন কেন? পারবেন না? কবরের মধ্যে বৎকার পাপী দাবিদের জন্য 10টা দুরাবস্থা। নাম্বার 1, 1 নাম্বার হলো ফেরেশতা এসে তারে প্রথম প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? সে বলবে লা আদ্রি, রব কে এটা আমি জানি না। ফেরেশতা 2 নাম্বার প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার দিন কি? সারা জীবন বলেছে শরিয়া আইনে বিশ্বাস করি না, আল্লাহর আইন মানি না। আল্লাহর আইন প্রতিষ্ঠা যারা করে তাদেরকে নিয়ে ঠাট্টা করে মস্করা করে জেলে ঢুকায়, ফাঁসি দেয়। এমন নাফরমান, এমন জালিম দুনিয়াতে আছে না নাই? আল্লাহর দিন পছন্দ করে না। ফেরেশতা বলবে মা দীনুকা, বলবে দিন কি আমি বুঝি না। কোন কোন রিওয়ায়াতে এসেছে আল্লাহর নবীর চেহারা মুবারক দেখানো হবে, দেখিয়ে বলা হবে মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, উনাকে চিনো নাকি যাকে তোমাদের জন্য পাঠানো হয়েছিল? অন্য রিওয়ায়াতে এসেছে, অথবা বলা হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে? সে বলবে নবী কি এটাও আমি বুঝি না, লা আদ্রি, আমি কিচ্ছু জানি না। গায়েব থেকে আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলবেন আনকাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা বলেছে, সত্য বলে নাই। সাথে সাথে আল্লাহ জানিয়ে দিবেন তার কবরের একটা প্রশ্নের উত্তর হয় নাই।
নাম্বার 2, 2 নাম্বার, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন ফাফরিশু লাহু মিনান নার, আল্লাহ বলবেন শোনো, এই বদকার এই পাপীর জন্য কবরের মধ্যে মাটির বিছানা নয়, বরং তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। 3 নাম্বার গজব হলো তার জন্য ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে একটা জানালা বা দরজা তার কবরের দিকে খুলে দাও, যাতে জাহান্নামের অগ্নি তার কবরের দিকে আসতে পারে। 4 নাম্বার হলো ওয়া আলবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের আগুনের তৈরি পোশাক পরিয়ে দাও। 5 নাম্বার হলো ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরিহি, আমরা তাকে কবর দিলাম 3.5 হাত, কিন্তু আল্লাহ বলবেন এই পাপী, এই নাফরমান, এই বেনামাজি, সুদখোর, ঘুষখোর, এই পাপিষ্ঠ, তার জন্য কবরের মাটি, হ্যাঁ কবরের মাটি তুমি সংকীর্ণ হয়ে যাও। কবর হুকুম মানে কার? মাটি হুকুম মানে কার? কবর দিলাম 3.5 হাত, আল্লাহর হুকুমে এই পাপীর জন্য, এই গুনাহগারের জন্য। কবরের 2 দিকের মাটি এবার চেপে আসতে থাকবে, তাকান এই দিকে, চেপে এসে 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 এমন ভাবে তার চাপ মারবে, এক পাশের পাঁজর গিয়ে অন্য পাশের পাঁজরে এভাবে ঢুকে যাবে। এই রকম করে তার কবরকে সংকীর্ণ বানিয়ে তার উপরে আল্লাহর আযাব চলতে থাকবে। 6 নাম্বার হলো এমন এমন ফেরেশতা তার কবরে নিয়োগ করা হবে, যারা লোহার তৈরি হাতুড়ে দিয়ে পিটাতে থাকবে। আল্লাহ নবী বলেছেন এই ফেরেশতাদের গায়ে এত শক্তি, লাউ দারাবা বিহা জাবালুন লাসারা তুরাবান, এই ফেরেশতারা যদি বিশাল বিশাল পাহাড়কে একটা বাড়ি মারে, মুহূর্তের মধ্যে বিশাল পাহাড় বালু হয়ে উড়ে যাবে। এই রকম ফেরেশতারা তার উপরে আযাব দিতে থাকবে, পিটাতে থাকবে। সেদিন মজা বুঝবেন, গান বাজনা ভালো লাগে, মজাটা তখন বোঝা যাবে। মোবাইল দিয়ে গুনাহ করতে ভালো লাগে, সেই দিন মজা বোঝা যাবে। ফেরেশতার বাড়ি যখন আরম্ভ হবে, ওখানে কেউ গিয়ে আর বাঁচাতে পারবে। 7 নাম্বার হলো তার কবরের মধ্যে ভয়ঙ্কর সাপ ছেড়ে দেওয়া হবে, এই সাপগুলো দংশন করতে থাকবে। 8 নাম্বার হলো বিভিন্ন পাপের কারণে বিভিন্ন রকম আযাব হবে। নামাজ ছাড়ার আযাব একরকম, সুদ খাওয়ার আযাব একরকম, ঘুষের আযাব একরকম, বেপরদার আযাব একরকম, বিভিন্ন তরিকায় আযাব হতে থাকবে। 9 নাম্বার হলো প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় তাকে জাহান্নামের চিত্র তার গন্তব্য দেখানো হবে। 10 নাম্বার হলো প্রতিদিন তাকে বলা হবে হাযা মাকাদুকা হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, এটাই হলো তোর পরিণতি। ইসরাফিলের সিংহার ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তোর উপরে এই রকম আযাব আর গজব চলতে থাকবে। মাবুদ গো, এই রকম 10টা আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ, তুমি আমাদেরকে নেককার বানিয়ে দাও, বলেন আমিন। এর বিপরীতে যারা দুনিয়াতে আজান হলে নামাজে যায়, সব ধরনের নেক কাজ করে, গুনাহকে ছেড়ে দেয়, গুনাহকে বিদায় দিয়ে দেয়, গুনাহ থেকে দূরে থাকে, নেক কাজ করতে থাকে, এই লোকগুলোকে যখন কবরে শোয়া মানুষ উঠে আসবে, 40 কদম যেতে না যেতে তার কাছেও 2 জন ফেরেশতা আসবে। আসার পরে তাকে জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রব কে? সাথে সাথে বলে উঠবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করবে মা দীনুকা, তোমার দিন কি? সে বলবে দিন কি কেন জানবো না, আমি তো বেনামাজি বেঈমান নেতা খেতাদের পিছনে ঘুরে নেতা নেত্রী আদর্শ প্রতিষ্ঠার কাজ করি নাই, আলেম উলামা কোরআনওয়ালাদের সাথে থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর বিধান, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত ছিলাম, সারাটা জীবন ইসলাম মেনে জীবন যাপন করেছি, কেন আমি আমার দিন জানবো না? সে তখন বলবে দিনই আল ইসলাম, আমার দিনের নাম হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে? অথবা বলা হবে মান মা হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, উনাকে চিনো নাকি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? এরা বলবে আহারে, সারাটা জীবনেই নবীরে না দেখে ঈমান এনে নবীর জন্য, নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আল্লাহর নবীর দেখার পথে আমি জীবন পরিচালনা করেছি,
সেই নবীকে এখন কেন চিনব না? ইনি হচ্ছেন আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনটা প্রশ্নের সঠিক জবাব যখন দিবে, আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবেন, ফেরেশতারা আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। এবার তার কবরে নেয়ামত আরম্ভ হয়ে যাবে। 2 নম্বরে নেয়ামত হলো, আল্লাহ বলবেন তাকে তো তার পরিবার আত্মীয় স্বজনরা মাটির বিছানায় শুইয়ে গিয়েছে, এই মাটির বিছানাটা পরিবর্তন করে দাও। মাটির বিছানাটা পরিবর্তন করে দিয়ে আল্লাহ বলবেন, আল্লাহ তাআলা বলবেন ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তাকে এবার জান্নাতি বিছানার মধ্যে জান্নাতি বিছানা তার জন্য বিছায়া দাও। 3 নম্বরে আল্লাহ বলবেন ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তারে পরায়া দাও। সুবহানাল্লাহ। তারপরে 4 নম্বরে বলা হবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিক থেকে একটা দরজা তার কবরের দিকে খুলে দাও, যাতে জান্নাতের খুশবু, জান্নাতের সুগন্ধিতে তার গোটা কবরটা সুগন্ধিযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। 5 নম্বরে বলা হবে তার কবরটা এত সংকীর্ণ কেন, 3.5 হাত কেন? তার কবরটাকে প্রসারিত করে দাও। কতটুকু পর্যন্ত? ইলা মাদ্দা বাসারিহি, আল্লাহ বলবেন এই জান্নাতি নেককার বান্দার চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত তার কবরটাকে প্রসারিত করে দাও। 6 নম্বরে বলা হবে গোটা কবরে জাহান্নামের নূর দিয়ে অন্ধকার এই কবরকে মুনাওয়ার করে দাও, আলোকিত করে দাও, জান্নাতি সুগন্ধিতে কবরটাকে সুগন্ধিযুক্ত করে দাও। সুবহানাল্লাহ। এরপরে 7 নম্বরে তার কবরে ফেরেশতারা সুসংবাদ দিতে থাকবে, জান্নাতের নিয়ামতের কথা এসে শোনাতে থাকবে। 8 নম্বর হলো এবার ফেরেশতারা 8 নম্বর হলো ফেরেশতাদের বলবে ও আল্লাহর বান্দা, নম কানাউমাতিল আরুস, তুমি এবার নতুন বিয়ে করে বাসর ঘরে নতুন বউ নিয়ে যেভাবে একজন নবদম্পতি আরাম করে ঘুমায়, তুমিও বিনা টেনশনে ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত জান্নাতি পোশাক পরে জান্নাতি পরিবেশে জান্নাতি বিছানায় কবরের মধ্যে ঘুমিয়ে যাও। 9 নম্বরে বলা হবে 9 নম্বরে তার কবরের মধ্যে তাকে ঘুমন্ত অবস্থায় প্রত্যেক দিন তার জান্নাতের গন্তব্য, তার নিয়ামত রাজি তার স্বপ্নের মধ্যে দেখানো হবে। 10 নম্বর হচ্ছে প্রতিদিন তার কবরে বলা হবে হাদা মাকাদুকা হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত হবে না যতক্ষণ এই কবরে তোমার উপরে এই জান্নাতি নিয়ামত সমূহ এভাবে চলতে থাকবে ততক্ষণ। আল্লাহ এই জান্নাতি নিয়ামত পাওয়ার জন্য আমাদেরকে দুনিয়ায় তুমি নেককার বানিয়ে দাও। আরো আসতে বলেন আমিন। এতক্ষণ তো বহু ওয়াজ শুনছেন, এবার বলেন তো ভালো মৃত্যু পাওয়ার জন্য আর কবরে গিয়ে জান্নাতি নিয়ামত লাভ করার জন্য আমরা সবাই চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? তাহলে শুনেন, আমরা যদি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই তাহলে আমরা কয়েকটা আমল করব। এই আমলগুলো নিয়ে আজকে বাড়ি যাব। এই আমলগুলো কি শুনেন, আল্লাহর নবী বলেছেন, সবচাইতে বেশি সংখ্যক হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন ওই সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল মাইয়িতা ইযা ওয়ুদিআ ফি কবরিহি আন্নাহু ইয়াসমাউহু খাফকা নিআলিহিম হিনা ইউওয়াল্লুনা আন। কোন মানুষকে কবরে রাখা হলে মানুষ যখন কবর দিয়ে চলে যায়, কবরবাসী ওই লোকদের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। ফা ইন কানা মুমিনান, লোকটা যদি মুমিন হয়, তাকে কবরে রেখে যখন লোকেরা চলে যায়, ফা ইন কানা মুমিনান, সে যদি মুমিন হয়, শুনেন, কানাতিস সালাতু ইনদা রাসিহি, যেদিকে কবরে তার মাথা থাকে মাথার দিকে নামাজ আসবে। নামাজ এসে কবরের মাটিকে সাবধান করবে, হে কবরের মাটি সাবধান, যাকে কবরে রাখা হয়েছে তার পরিচয় শুনো, সে কিন্তু মুসল্লি, খবরদার তার সাথে একটু বেয়াদবি করবা না। সুবহানাল্লাহ কইতে মন চায় না? মাথার দিকে কি? তো যারা নামাজ এখন আদায় করে না, ফজরের টাইমে ঘুমায়, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, এদের
ভয়াবহ আযাব শুরু হবে, কেউ নাই ওখানে। এখানে একটা সাপ আসলে মানুষ বাঁচাইতে আসবে আপনারে, ওখানে কেউ। কিন্তু দুনিয়াতে নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, ফজর নাই, জোহর নাই, আসর, মাগরিব, এশা কিছুই নাই। এজন্য আমার জাতীয় কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যা, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে ধামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উরে নিশান। ফজরের টাইমে ঘুমে চলে যায়। ও আমার যুবক ভাইয়েরা, এই যে ফজরে ঘুমালেন, নামাজ আদায় করলেন না, জোহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। নামাজ ছাড়া যাবে না। নামাজের ওয়াজ কি এত করতাম, এক কথায় নামাজের ওয়াজ শেষ। লা সলাতা লিমান লা দীনা লিমান লা সলাতা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীন নাই। যার মধ্যে নামাজ নাই এর মধ্যে ঈমান নাই, পরিষ্কার কথা। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই, যার ঈমান নাই তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগও নাই। আমার দেশে অবস্থা হলো এমন, মাহফিলে মানুষ বেশি আর নামাজে মানুষের সংখ্যা। রাগ কইরেন না, এখানে বহু কুতুব এসে ওয়াজ শুনতে বসে গেছে, যারা কিনা এশার নামাজ কাজা করে ফেলেছে, পেশাব করে পানিও নেই, আবার ওয়াজ শুনতে আসছে। আরে বাপরে বাপ। আবার হুজুরকে এসে বলে, হুজুর আমি আপনারে বড় ভালোবাসি, প্রতিদিন রাত আপনার ওয়াজ শুনে ঘুমাই, তো কি হয়েছে? হুজুরের ওয়াজ শুনে ঘুমাইলে কি হয়েছে যদি পেশাব করে পানি না নেয়? বলেন তো, এইরকম অনেক মানুষ আছে না নাই? পেশাব করে পানি নেয় না, যারা নাপাক থাকে, অপবিত্র থাকে, এদের সাথে ফেরেশতা থাকে না, এদের সাথে থাকে কে? শয়তান থাকে। সুতরাং যারা নাপাক এরা হলো শয়তানের বন্ধু। যারা পেশাব করে পানি নেয় না, জুড়ে বলেন এরা কার বন্ধু? এরা শয়তানের বন্ধু। খবরদার কখনো অপবিত্র থাকবেন না, অপবিত্র অবস্থায় ঘুমাবেন না। এই তো কিছুদিন আগে আমার গ্রামে, আমার এলাকায় এক ছেলে রাতের বেলা মারা গেল। যুবক ছেলে, কে ভাবছে মারা যাবে সকালবেলা? তার ঘরের দরজার মধ্যে সবাই দরজায় নক করে, দরজা খুলে না। সকাল 10টা হয়ে গেল, এতবার ডাকার পরেও যখন দরজা খুলে না, দরজা ভেঙে দেখা গেল বিছানার মধ্যে তার লাশ। হঠাৎ করে রাতে মারা গেছে, হয়তো ঘুমের মধ্যে স্ট্রোক করেছে। ও আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ভাবছেন আমি যুবক মানুষ, আপনার মতো কত যুবক দুনিয়া থেকে চলে যাচ্ছে। খবরদার, নাপাক শরীরে রাতের বেলা ঘুমাবেন না। ইউটিউব শরীফে আজে বাজে ভিডিও দেখে নাপাক শরীরে ঘুমিয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে ব্যক্তি যে অবস্থায় মরবে ওই অবস্থায় তার হাসর হবে। তো কেউ যদি নাপাক হয়ে মরে, কিয়ামতের দিন তার নাপাক হবে, তার হাসর হবে পবিত্রদের সাথে না নাপাকের সাথে? আমার যুবক ভাইরা, কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমায়েন না। থাক দিনা দিন দিন ঝাঁকানাকা গান শুনতে শুনতে ঘুমায়েন না, বরং ঘুমের টাইমে পারলে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমান। এই যে নাপাক গান শুনতে শুনতে ঘুমিয়ে যান, এই গান শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন, এই ঘুমের মধ্যে যদি মরণ হয়, মরণটা কিন্তু ভালো হবে না। কোরআন শোনেন, আল্লাহর কালাম শুনলে অন্তরটাকে শীতল বানিয়ে দেন কে? নাপাক গান এগুলো শুনবেন না। শুনতে মন চাইলে আমার দেশে সাইমুম আছে, কলরব আছে, এরা এত সুন্দর সুন্দর গান গায়, গজল গায়। আল্লাহর শানে, রসুলের শানে যে গান গাওয়া হয়, সেই গানগুলো সুন্দর কম না বেশি? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। আল্লাহর শানের গান যেমন সুন্দর, আল্লাহও তেমন। তিনি কত সুন্দর আমরা জানি না।
দুনিয়াটাই কত সুন্দর, আসমান সুন্দর, জমিনও সুন্দর, যিনি বানিয়েছেন তিনিও আরো দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। নাপাক গান শুনবেন না, কুরআন শুনবেন, ইসলামী সঙ্গীত শুনবেন, এগুলো শুনবেন, আজান শুনবেন। আজানের ধ্বনিও তো কত মজা। জাতীয় কবি এই জন্য বলেছেন, লোকটা খুব নামাজি ছিল না, কিন্তু দেখেন লিখেছে কি, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। বলেন আমিন। কবরের শাস্তি থেকে বাঁচতে হলে নামাজ দরকার আছে না নাই? পা ধরে বলে যাচ্ছি, খবরদার নামাজ ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করব। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানিয়ে দেন, বলেন আমিন। বলছিলাম কবরের শাস্তি থেকে বাঁচতে হলে নামাজ আজকে থেকে ধরবেন আর ছাড়বেন না। আপনাকে যখন কবরে রাখা হবে, আল্লাহর নবী বলেছেন, ফা ইন কানা মুমিনান কানাতিস সালাতু ইনদা রাসিহা, আল্লাহ ইনদা রাসিহি, আল্লাহর নবী বলেছেন কবরে রাখার সঙ্গে সঙ্গে তার মাথার দিকে তার সারা জীবনের নামাজের আমল এসে কবরের মাটিকে বলবে, হে কবরের মাটি সাবধান, আমি হলাম এই ব্যক্তির সারা জীবনের নামাজের আমল। আল্লাহু আকবার। সে যে কনকনে ঠান্ডার রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করত, শেষ রাতে আল্লাহকে ডাকবেন। যুবকেরা শেষ রাতে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, রাত 3টা-4টা পর্যন্ত কথা বলে। রাত যত গভীর হয় প্রেম তত মজা হয়। এই প্রেমটা হবে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার। শেষ রাতের সাজদার অনেক দাম। ও যুবকেরা, পার্লারে গিয়ে ফেসিয়াল করার দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে আর তাহাজ্জুদ গুজার যারা হয়ে যায়, তাহাজ্জুদ গুজারদের চেহারার মধ্যে স্পেশাল নূর যিনি দান করে দেন তিনি কে? আল্লাহ। অনেক মানুষ মনে করে বেশি ঘুমালে চেহারা সুন্দর হয় না, বরং শেষ রাতে না ঘুমায় যারা আল্লাহর সাজদা দেয় তাদের চেহারায় নূর দিয়ে দেন কে? শেষ রাতের চোখের পানির অনেক দাম। যারা শেষ রাতে চোখের পানি ঝরায় তারা আল্লাহর প্রিয় হয়ে যায়। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রহমানের প্রিয় বান্দা এবং আল্লাহর বানানো জান্নাতের ওয়ারিশ হলো তারা। শেষ রাতে না ঘুমিয়ে রুকু সাজদার মাধ্যমে আল্লাহর ইবাদত গুজার হয় যারা, আল্লাহর জান্নাতি হলো তারা। এই জন্য নামাজের আমল শক্ত করেন।
শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, প্রত্যেকটা যুবককে বলবো আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ আরম্ভ করে দেন। যদি এইভাবে করে নামাজের আমল শক্ত থাকে, আপনাদের এলাকার নাম আলগি খুচপাড়া কবরস্থানে নামানোর সাথে সাথে সারা জীবনের নামাজ মাথার দিকে এসে কবরের মাটিকে বলবে সাবধান সাবধান, এই লোকটার সাথে বেয়াদবি করতে পারবে না, কারণ আমি হলাম তার সারা জীবনের নামাজের আমল। আল্লাহু আকবার। এই তো গেল মাথার দিকের খবর। আল্লাহর নবী বলেছেন ওয়াকানা সিয়ামু আন ইয়ামিনি, তার কবরের ডান দিকে তার রোজা চলে আসবে, এসে ডান দিকের মাটিকে সাবধান করবে। ওয়াকানাতিজ যাকাতু আন শিমালি, বাম দিকে যাকাত চলে এসে বাম দিকের মাটিকে সাবধান করে ফেলবে। ওয়াকানা ফিআলুল খায়রাতি মিনাস সাদাকাতি ওয়াস সিলাতি ওয়াল মা'রুফি ওয়াল ইহসানি ইলান নাসি ইনদা রিজলাইহি, তার পায়ের দিক থেকে তার দান সদকা, তার আত্মীয় স্বজন পিতা মাতা, এমনকি মানুষের সাথে যে ভালো আচরণ করত। অনেক লোক আছে মানুষের সাথে খারাপ আচরণ করে, কথাবার্তা বলার সময় দেখবেন অনেক মানুষ আছে সারাটা দিন এমনে থাকে, একটু হাসেও না, হাসি মুখে কথা বললে আমল নামায় সাদকার সওয়াব দিয়ে দেন কে? এজন্য মুখে হাসি রাখবেন, হাসি মুখে কথা বলবেন, সবসময় মুখটারে বান্দরের মতো বানায় রাখবেন না। বান্দরও তো মাঝে মাঝে হাসে, কিন্তু কিছু মানুষ দেখবেন টোটালি হাসে না, গুমরাহ হয়ে থাকে। গুমরাহ থাকবেন না। আল্লাহর নবীর কথা বলার সুন্নত হলো তিনি মিষ্টভাষী ছিলেন, কথা বলার সময় মুচকি হেসে কথা বলতেন। এই জন্য হাসি মুখে কথা বললে আমল নামায় সৎকার সওয়াব দিয়ে দেন কে? এই যে আপনি ভালো ভালো কাজ করলেন, মানুষকে পেলে সালাম দেন, মানুষকে, দুর্বল মানুষকে সাহায্য করেন, দান করেন, সদকা করেন, পিতা মাতা আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করেন, এই নেক কাজগুলো পায়ের দিকে এসে তারপর পায়ের দিকের মাটিকে বলবে সাবধান। আমার দিকে তাকান, কি সুন্দর হাদিস। মাথার দিকে নামাজ, ডান দিকে রোজা, বাম দিকে যাকাত, পায়ের দিকে অন্যান্য আমল, সব দিকে এসে আমলগুলো কবরকে সাবধান করে। যারে শুয়ানো হয়েছে উনি কিন্তু ভিআইপি সিআইপি জান্নাতি। সুবহানাল্লাহ কইতে মন চায় না? সাবধান কবরের মাটি। ইতিমধ্যেই আবার ফেরেশতা এসে সুয়াল আরম্ভ করে। আল্লাহ বলতে থাকেন তাড়াতাড়ি আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের পোশাক পরাও, জান্নাতের নূর দাও, জান্নাতের সুগন্ধি দাও। ইসরাফিলের সিঙ্গার ফুৎকার পর্যন্ত আমার বান্দাকে জান্নাতি পোশাকে, জান্নাতি বিছানায় আরামের ঘুম পাড়ায়া দাও। এমন নিয়ামত কবরস্থানে, কবরে গিয়ে পেতে হলে দুনিয়ায় নামাজ ছাড়া যাবে? জোরে বলতে হবে, নামাজ ছাড়া যাবে? আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে? কোন ধরনের গুনাহ করা যাবে? কবরের শাস্তি থেকে বাঁচার জন্য এই আমলগুলো ধরে রাখতে হবে। পাশাপাশি আরো 2টা আমল বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? মুনাজাতটা করে বাড়ি যাব। গত বছর মাহফিলে ছিলেন, এই বছর মাহফিলে নাই, কবরে চলে গেছে। আরে অনেক মানুষ। আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত হয়ে যেতে, গুনাহ মাফ করাইয়া বাড়িতে যাব ইনশাআল্লাহ। এই তো আর 2-3 মিনিট পরে আমি মোনাজাত ধরবো। যারা দাঁড়িয়েছেন বসে যান, কেউ উঠবো না আমরা ইনশাআল্লাহ। আরো 2টা আমলের কথা বলি, আপনারা এটা করবেন। রাতের বেলা ঘুমানোর আগে সব সময় সূরা মুলক তেলাওয়াত করবেন। সূরা মুলকের আয়াত হলো মাত্র 30। ডেইলি 1 আয়াত করে মুখস্থ করেন, 30 দিনে হয়ে যাবে 30 আয়াত। রাতের বেলা ঘুমানোর আগে যারা সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহর নবী বলেছেন এরা মারা যাওয়ার পরে কবরের শাস্তি থেকে আল্লাহ তাদেরকে বাঁচায়া দেয়। 3 নাম্বার সর্বশেষ আমল, সব সময় কবরের শাস্তি থেকে বাঁচার জন্য, জীবন মরণের ফিতনা থেকে বাঁচার জন্য এই দোয়াটা করবেন। বিশেষ করে এই দোয়াটা নামাজে সালাম ফেরানোর আগে করবেন। আমরা তো দুআয়ে মাসুরা পরে সালাম ফিরায়া ফেলি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা বলে সালাম ফিরালে নামাজ হয়ে যায়। কিন্তু নবীজি বলেছেন এটা বলে সালাম ফিরানোর আগে আরো 4টা জিনিস থেকে বাঁচার জন্য এই দোয়াটা করো। আল্লাহর নবী দোয়াটা শিখিয়েছেন, পারলে আপনারা মুখস্থ করবেন। আর প্রতি নামাজে সালাম ফেরানোর আগে এই দোয়াটা আপনারাও পড়বেন, আমলটা শিখেন। দোয়াটা অত সুন্দর আল্লাহর নবী শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এত সুন্দর দোয়া
অর্থাৎ হে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে এবং জীবন মরণের ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। বলেন আমিন। এই যে আজকে মৃত্যু আর কবর নিয়ে আলোচনা করলাম, এই মৃত্যুর যন্ত্রণা থেকে আর কবরের আযাব থেকে বাঁচতে হলে দুনিয়াতে পাপ কাজ ছেড়ে দিতে হবে। নাকি পাপ করব? আহারে, মোনাজাতের আগে আজকে একটু অন্যরকম ভঙ্গিতে, আমি জীবনে এরকম মাহফিল শেষ করি নাই, আজকে একটু অন্যরকম ভঙ্গিতে মাহফিল শেষ করতে চাই। আপনাদের জীবনটাকে আমি একটু ভাবাতে চাই, কোথায় যাচ্ছেন আপনারা। একটু মোনাজাতের আগে 30টা সেকেন্ড চক্ষু বন্ধ করে দেখেন তো, চক্ষুটা বন্ধ করে দেখেন, জীবনে কি আপনি এমন গোপন গুনাহ করেন নাই যেই গুনার খবর এখনো মানুষ জানে না, কিন্তু জানে কে? জোরে বলেন, জানে কে? চক্ষুটা বন্ধ করে ভাবেন তো, জীবনে গুনাহ আছে না নাই? মনে হচ্ছে না গুনাহের সাগরে আছি? চোখটা খুলেন, এই গুনাহ থেকে বাঁচার জন্য তওবার দরজা খোলা আছে। তওবা করে মুনাজাত করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে উঠবো, আর আল্লাহর কাছে তৌফিক চাইবো, আল্লাহ মরার আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত তুমি আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করো। আমিন। নামাজ ছাড়বেন না? জোরে বলতে হবে, পিছন থেকে আওয়াজ আসে না। নামাজ ছাড়বেন না? হবে ইনশাআল্লাহ। নামাজ ছাড়বেন না? আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না? স্ত্রী সন্তানের হক নষ্ট করবেন না? সুদ ঘুষ দুর্নীতি হারাম উপায়ে উপার্জন করা যাবে না? সকল পাপ ছেড়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দেন।